34 বছরের কমিউনিস্ট ফার্মার আর 15 বছরের তৃণমূলী গুন্ডা এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল স্বীকৃতি দিয়েছে, আইন কার্যকর। গুন্ডা দমন বিলের নামে মশা মারতে কামান দাগা হচ্ছে, মনে হচ্ছে যেন সারা পশ্চিমবঙ্গের জম্মু কাশ্মীর হয়ে গেল। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলোই সরকার মেনে নেবে। যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আজ সোমবার 13 জুলাই থেকে বাংলায় কার্যকর গুন্ডা দমন আইন। 29 জুন বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল পাশ হয়। গুন্ডা দমন আইন অনুযায়ী ঘটনার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। এই বিলে গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজ বিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন এমন ব্যক্তিকে। গুন্ডা দমন আইনে বলা হয়েছে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যের কোনো গুন্ডাকে সমাজ বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসাবে রাখা যাবে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কর্মক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এখন এই আইনের পক্ষে এবং বিপক্ষে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ নিজেদের মতামত তুলে ধরেছেন। চলুন শুনে নিই কে কি বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ দাদাগিরি গুন্ডামি দেখে ক্লান্ত, সবাই এর পরিবর্তন চান, গুন্ডারা সাবধান হোক, হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়, আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। সেজন্য যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সেজন্য সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। তার মতে বাংলা কি জম্মু কাশ্মীর হয়ে গেছে, প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। গুন্ডা দমন বিলের নামে মশা মারতে কামান দাগা হচ্ছে, মনে হচ্ছে যেন সারা পশ্চিমবঙ্গের জম্মু কাশ্মীর হয়ে গেল। পশ্চিমবঙ্গ কি জম্মু কাশ্মীর হয়ে গেছে? এই ধরনের বিল এনে একচ্ছত্র ক্ষমতার প্রশাসন হাতে দেওয়ার প্রয়োজন আছে বলুন? আপনাকে মনে করলে যখন ততদিন খুশি জেলে রেখে দিতে পারে, আপনাকে মনে করলে আপনার বাড়ি যখন খুশি ঢুকে যেতে পারে, আপনার বাড়ি সব সম্পত্তি, গয়না বয়না সব সিজ করতে পারে। যা খুশি তাই করবার আইনের নাম কখনো মানুষের আইন হতে পারে না। এই আইনের মধ্যে দিয়ে যা খুশি তাই করার আইন নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদী রাজ্য আগে ঘোষণা করুক সরকার, আগে সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গ টেররিস্ট স্টেট। জম্মু কাশ্মীরে যা হয় বাংলায় কি আমরা তাই দেখব? পশ্চিমবঙ্গে হিন্দুত্বের ঘোড়াটা খুব জোর কিন্তু ছোটানো হয়ে গেছে। ইউনিফর্ম সিভিল কোড উচিত ছিল এটা সেন্ট্রাল লেজিসলেশন হওয়া, কেন্দ্রীয় আইন হওয়া। সেটা না করে বিচ্ছিন্ন হয়ে এক একটা রাজ্যে এই আইন তৈরি করার মধ্যে দিয়ে সেই হিন্দুত্বের বার্তা, বিভাজনের বার্তা স্পষ্ট করা হচ্ছে বলে আমি মনে করি। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী, ধর্ষণকারী, তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলোই সরকার মেনে নেবে। গুন্ডা দমন আইন বিলকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, এবার সেটা আরও খতিয়ে দেখার
চলছে, যেটা আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ তার পরিপন্থী। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী যে বিলটা এনারা এনেছেন। মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে, কোর্টে প্রডিউস করার যে একটা বাধ্যতামূলক বিষয় আছে, কাউকে ধরলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন দিতে হবে, মাননীয় বিচারক ঠিক করবেন তাকে জামিন দেবেন না পুলিশ কাস্টাডি দেবেন না জেল কাস্টাডি দেবেন। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্ট, অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। সেটা আপনার বাড়ির কাছে জেল হবে তার কোনো মানে নেই। আপনি কলকাতায় ধরা পড়লেন, জলপাইগুড়িতে রাখা হলো, জলপাইগুড়িতে ধরা পড়লেন, পুরুলিয়া রাখা হলো, সমস্ত আপনি উকিল দিতে পারবেন না। আপনি উকিল দিতে পারবেন না যে আপনাকে কখন অ্যারেস্ট করা হলো, কোন অপরাধে অ্যারেস্ট করা হলো, কতদিন থাকতে হবে, কোথায় রাখা হয়েছে, এবং লয়ার দিতে দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন। দাঙ্গাকারীদের আগে থেকেই গ্রেফতারের সুবিধা পাবে এই আইনে মত সুকান্ত মজুমদারের। এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। তো এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেবো না। এই বিলের যারা এনেছেন এই সরকার, সেই সরকারের মুখ আর মুখোশ আলাদা হয়ে গেছে। গুন্ডা দমন বিলে যদি সত্যিকারে প্রয়োগ করতে হয়, তাহলে আমি বলবো শুধু সূর্যপুর করলে হবে না। আপনারই দলের পঞ্চায়েত মন্ত্রী তিনি নিজেই গুন্ডা দমন বিরোধীকে উস্কানিমূলক বক্তব্য, তার বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন? আপনার দলের নেতা কর্মীরা প্রকাশ্য জয় শ্রীরাম বলে বা দলের নাম করে বা জিহাদি বলে অন্য মুসলিম, অন্য দলিত, অন্য গরিব, অন্য শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, সেই আওতায় তারা আসবে তো? উল্লেখ্য, গুন্ডা দমন আইনে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আবেদনের পর এই মামলা দায়ের করার অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।